আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে যাচ্ছি সিএসএস এর বক্স শ্যাডো সম্পর্কে। বক্স শ্যাডো কিভাবে কাজ করে তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বক্স শ্যাডো বোঝার জন্য আমাকে একটা অবশ্যই বক্স নিতে হবে। তো আমি ডট বক্স দিলাম। এটা আমার একটা ঢিপ নিলাম। দেন আমরা এখানে এসে ডট বক্সটাকে সিলেক্ট করি। আমার ক্লাসগুলো করে থাকলে তো এই পর্যন্ত আসতে আশা করি কোনো সমস্যা হবে না। তো আশা করি এতটুকু তো বুঝতে পারবেনই। তো এবার আমরা বক্স নিয়ে নিলাম। এখানে আমরা হাইট উইডথ নেই। এখানে একটা হাইট দিলাম 300 পিক্সেলের। দেন আমরা দিয়ে দিই এখানে একটা উইডথ দিয়ে দেই 300 পিক্সেলের। আমরা একটা স্কয়ার বক্স তৈরি করি। দেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। আমরা aqua কালারটা ইউজ করি। দেন আমরা একটু এটাকে সেন্টারে নিয়ে যাই। আমরা যদি এখন দেখি এটার আউটপুটটা সেন্টারে যায় নাই। এটা আমরা সেন্টারে নিয়ে যাই। এটা কর্নারে দেখাচ্ছে। সেন্টারে নিলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো এটা সেন্টারে নেওয়ার জন্য আমি জাস্ট একটু মার্জিন ইউজ করি। উপরে নিচে আমি দিয়ে দিই 200 পিক্সেল। এটা আমি দেখিয়েছি মার্জিনের ক্লাসে। আর আমরা পাশে দিয়ে দিই 300 পিক্সেল ডানে বামে। এ হচ্ছে মার্জিনের যে বিষয়টা। ওকে, এবার আমরা দেখি এটা সেন্টারে আসছে কিনা। তো এখানে আসছে। যাই হোক, ডানে বামে 300 পিক্সেল আসছে। আমরা ডানে বামে এখানে 500 পিক্সেল করে দিই আর একটু সুন্দর দেখি। আর একটু সেন্টার, এই যে সেন্টারে ধরেন সেন্টারে আসছে। সেন্টারে আনার ওয়ে এটা না। এবার আমরা ইউজ করব বক্স শ্যাডো। আমরা ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছি এখানে কোনো এক্সট্রা লেয়ার নেই বা তার পাশে এর আউট লেয়ারে কোনো কিছু নেই। আমরা যখন বক্স শ্যাডোটা ইউজ করব, আমরা বক্স শ্যাডো হচ্ছে একটা প্রপার্টি। আমরা এখানে বক্স শ্যাডো লিখি। বক্স শ্যাডো লিখে আমরা এখানে কতটুকু আয়তন দিতে চাচ্ছি। আমি এটা আয়তনটা কিভাবে কাজ করছে আমরা পরে বলতেছি। আমরা জাস্ট এখানে 40 পিক্সেল 40 পিক্সেল 40 পিক্সেল আমরা একটা RGBA কালার ইউজ করব সবসময়। বক্সের ইউজ করার সময় সবসময় RGBA কালারটা ইউজ করতে হবে। কারণ RGBA কালারটা হচ্ছে মূলত হালকা কালার, যেটা বক্স শ্যাডোর জন্য ইউজ করা হয়। তো এবার আমরা RGBA দিলাম। আপনারা চাইলে সলিড কালারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেভাবে প্রয়োজন, আপনারা জাস্ট কনসেপ্টটা বোঝেন, এটাই আমার চাওয়া। তো RGBA একটা বা ব্ল্যাক কালারের মতো রয়েছে। তো সেক্ষেত্রে ব্ল্যাক কালারের যে কোডটা সেটা হচ্ছে 0,0,0,0.1। এই হচ্ছে আমাদের একটা কোড। যাই হোক, এটা একটা কালার, শ্যাডো কালার। সুন্দর শ্যাডো হয় এটা দিলে। তো এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর আরো অনেক কালার রয়েছে। তো এটা ফেক না। এখন আমরা যদি এটাকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন একটা ইউনিক, একটা আলাদা সুন্দর একটা বিষয় আসছে। দেন আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন। আমি একটা লেয়ার বুঝাতে শুরু করে দিই। এবার হচ্ছে এই যে বক্স শ্যাডোটা, সেটাকে আমরা আয়তনে কতটুকু বড় রাখতে চাচ্ছি। এখানে কিন্তু এটা খুব কম। আমরা যদি আয়তনে বড় রাখতে চাই বা বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে 50 পিক্সেল ইউজ করে দিই, মানে 4 নাম্বার যে অপশনটা, অর্থাৎ এখানে 3টা নিয়েছি, এই 3টার কাজ কি বলতেছি। পরের যে 50 পিক্সেলটা দিলাম, এটা কেন? এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বক্স শ্যাডোটা এই দিকে চলে এসেছে বা বেড়ে গেছে আয়তনে 50 পিক্সেল। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। এইবার যেটা বিষয়, এটা হচ্ছে আমরা এটা বুঝলাম যে আয়তনে 50 পিক্সেল বাড়ায় দিলে যত বাড়ায় দিব তত যাবে। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করেন তো, এই যে এটা এই দিকে কেন আসলো, এই দিকে না গিয়ে? এটার কারণ হচ্ছে আমরা যে এখানে প্রথমে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে উপর থেকে নিচে। আমরা যদি এটা মাইনাস করে দিই সেটা উপরে চলে যাবে। যে বক্স শ্যাডোটা নিচে দেখছিলাম সেটা উপরে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছি উপরে চলে গেছে। প্রথমটা হচ্ছে ডান থেকে বামে, পরেরটা হচ্ছে উপর থেকে নিচে। তো প্রথমটা মাইনাস করার ফলে সেটা ডান দিকে চলে গেছে, বাম দিকে চলে গেছে। আর পরেরটা এটা যদি মাইনাস করে দিই তাহলে এটা উপরে চলে যাবে। যে দেখতে পাচ্ছি উপরে চলে এসেছে শ্যাডোটা। এরকম ভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। অর্থাৎ আমরা প্রথম অবস্থায় 40 পিক্সেল দেওয়ার ফলে এটা ডিপটার প্রথম অবস্থায় ডিপের সব বরাবর থাকে শ্যাডোটা। দেন আমরা 40 পিক্সেল দেওয়ার ফলে সেটা এইদিকে এসেছিল। তারপরে আমরা ডানে বামে দিক দেওয়ার ফলে এইদিকে এসেছিল প্রথম যেটা। তারপরে উপরে নিচে 40 পিক্সেল, এটা হচ্ছে এই 40 পিক্সেল হচ্ছে উপরে নিচে, আর এটা হচ্ছে ডানে বামে।
আর এই যে 40 পিক্সেল যেটা, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে হচ্ছে ব্লার, কতটুকু ব্লার হবে। আমরা যদি এটা কেটে দেই, এইখানে এই 50 পিক্সেলকে নিয়ে নিবে, আমরা এটাকেও কেটে দিই। এবার যদি আমরা দেখি তাহলে এটাতে এরকম ব্লার দেখাবে না। এটা জাস্ট একটা সলিড কালার চলে আসবে। তো এই ব্লারটা মূলতই কাজ করে এই আমরা এখানে যতটুকু দিতে চাচ্ছি ততটুকু। 50-70 দেওয়ার কারণে আমরা যদি এখানে 70 দিই তাহলে 70 পিক্সেল ব্লার হয়ে যাবে। 70 পিক্সেল ব্লার হওয়াতে এটা অনেক হালকা হয়ে গেছে। আমরা যদি আরেকটু কমিয়ে দিই ব্লার, আমরা এখানে 30 পিক্সেল দিয়ে দিই, তাহলে আরেকটু সুন্দর দেখাবে। এই যে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বক্স শ্যাডোর যে বিষয়টা সিএসএস এর, ঠিক টেক্সটের ভিতরে যেরকম এরকমই এটা কাজ করছে। প্রথমে আমরা যখন প্রথম যে কোডটা ইউজ করব, বক্স শ্যাডো লিখে আমরা যখন 40 পিক্সেল দিলাম, এটা এই যে 40 পিক্সেল দিলাম, এটা কিভাবে কাজ করে? এই প্রথমে আমরা 40 পিক্সেল দেওয়ার ফলে এখানে তো মাইনাস দেওয়া আছে, আমরা যে সময় 40 পিক্সেল দিয়েছিলাম, এটা এই যে এখানে ছিল, এখান থেকে জাস্ট 40 পিক্সেল মার্জিন লেফট ভাবতে পারেন, এটা ডানে চলে গেছে। দেন আমরা যখন আবার 40 পিক্সেল ইউজ করলাম, যে এই 40 পিক্সেলটা যখন ইউজ করলাম, তখন এটা কিভাবে কাজ করেছে সেটা হচ্ছে, এটা এখানে এসে দেন উপর থেকে নিচে 40 পিক্সেল চলে এসেছে। তো এটা বুঝতে পেরেছেন। দেন আমরা যখন এই 30 পিক্সেল ইউজ করলাম, সেটা হচ্ছে কতটুকু ব্লার হবে সেটা। আর এরপরে যদি আমরা আমাদের প্রসার বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের প্রপার্টি ভ্যালু ইউজ করতে পারি, বা 60 পিক্সেল 70 পিক্সেল আপনারা যতটুকু প্রয়োজন আয়তন ততটুকু বাড়িয়ে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ভ্যালুটা। তো আশা করি বুঝতে পেরেছেন। 4 নাম্বার ভ্যালুটা দেওয়ার ফলে 80 পিক্সেল দেওয়ার ফলে সেটা 80 পিক্সেলের আয়তনে বেড়ে যাবে। এই যে এক্সট্রা হয়ে গেছে 80 পিক্সেল। এই হচ্ছে আমাদের মূলত বক্স শ্যাডোর যে বিষয়টা। তো আশা করি বক্স শ্যাডো বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।